মুখের কথা শুনে মানুষ চিনতে যেও না, আর তোমাকে কেউ এমন গল্প শোনাবে না যে গল্পে সে নিজেই অপরাধী। সবসময় মানুষের কথা বিশ্বাস করতে যাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা হয়তো ভাবছেন আমি এই কথাগুলো কেন বলছি। আসুন আমি রান্না করতে করতে আপনাদের সাথে কিছু বাস্তব ঘটনা তুলে ধরি। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা যা করে সেটা কখনোই দেখায় না, কারণ তারা আমাদের আড়ালে যা করে তা সবই অপরাধ। আমরা মানুষের মুখের কথা বিশ্বাস করে তাদেরকে চিনতে ভুল করি। দিন শেষে একটা জিনিসই দেখতে পাই, যে তারা আমাদের বিশ্বাসের যোগ্যও না। অনেক গল্প করলাম। আমি আজকে রান্না করছি লোট্টা মাছ ভুনা। আমি সবসময় সব তরকারিতেই টমেটো দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় টমেটোটা দিলে তরকারিটা একটু বেশি মজা হয়। টমেটো ছাড়া আমার একদমই চলে না। আমি সব মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি তরকারিটা একটু বেশি কষাই, কারণ মশলাগুলো যদি ভালো করে না কষান, আপনি মশলাটা যত কষাবেন আপনার তরকারিটাও তত টেস্ট হবে। মশলাটা বেশি কষানোর কারণে আপনার মশলার ভেতরে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়, সেটা আপনার কখনোই মুখে স্মেল লাগবে না। টমেটো আর মাছ একসাথে করে ভালো করে সুন্দর করে কষায় নিব। একটু লোট্টা মাছ অনেক নরম, তাই আস্তে আলতোভাবে সুন্দর করে নাড়ায় দিতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। আমি এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। একদম বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাছটা যেহেতু নরম, আর আমি আগেই মশলাটা সুন্দর করে টমেটো দিয়ে বেশি করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা উপর থেকে ছিটে দিব। কাঁচা মরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সাথে ধনিয়া পাতাটাও দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর তরকারিটা খেতেও অনেক মজা লাগে। 5 মিনিট তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে তরকারিটা আমাদের রেডি হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ইয়াম্মি ইয়াম্মি তরকারি হয়েছে, এত সুন্দর আর মজা। এই তরকারিটা পেলে পুরো 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে।